আসসালামু আলাইকুম বিয়াস, কিভাবে আপনি আপনার বাসাবাড়ির যে পল্লী বিদ্যুৎ বিলগুলো আছে সেগুলো কিন্তু আপনি চাইলে দিতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে। যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপস থাকে তাহলে কিন্তু আপনি সেই বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনার বিলগুলো পে করতে পারবেন। আপনাকে কোনো প্রকার ব্যাংকে যাওয়া লাগবে না এবং কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না। আপনি কিন্তু চাইলে বিকাশের মাধ্যমে আপনি যে বিলটা দিবেন সেই বিলের কপি সহকারে আপনাকে রিসিপ্ট সহ আপনি ডাউনলোড করতে পারবেন এবং কোনো প্রকার আপনার বিলের কাগজে সিল স্বাক্ষর বা সহি দেওয়া লাগবে না। সো সেটা আপনি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো। তো চলুন কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। বিকাশ অ্যাপসে এসে পে বিলে আপনারা সিম্পলি ক্লিক করুন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্টে বিদ্যুৎ লেখা রয়েছে। তো জাস্ট আপনি এখান থেকে বিদ্যুৎ অপশনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের বিল দেওয়ার অপশন আছে। তো এখান থেকে আপনি যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করবেন তার জন্য এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করবেন। তো বিদ্যুতের উপর ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল প্রিপেইড, তারপর একটি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ বিল পোস্টপেইড। তো এখান থেকে প্রিপেইড হলো মানে আপনি মিটারে যে রিচার্জ করে আপনার টাকা ব্যবহার করেন সেটি হলো প্রিপেইড, আর নিচেরটি হচ্ছে পোস্টপেইড, অর্থাৎ আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য নিচেরটা সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা বাসাবাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করব তার জন্য এখান থেকে জাস্ট পোস্টপেইড বিদ্যুৎ, তো জাস্ট এখানে ক্লিক করব। তো এই 2 নম্বর অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনাকে এইরকম একটি পেজে নিয়ে আসবে। তো এইখান থেকে জাস্ট আপনাকে আপনার মাসটা সিলেক্ট করতে হবে যে আপনি কোন মাসের বিদ্যুৎ বিলটা পরিশোধ করবেন। তো এখানে জাস্ট এখানে মাসের উপর ক্লিক করবেন। তো এখানে মাসের উপর ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনি যে মাসের বিলটা সিলেক্ট করবেন তো সেই মাসের বিলটা পরিশোধ হবে। তো জাস্ট এখান থেকে আমি এপ্রিল সিলেক্ট করলাম, তো যেহেতু এপ্রিল মাসে বিল পরিশোধ করব। তারপর নিচে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। তো এখানে আপনার বিদ্যুৎ বিলের যে কাগজটা দিবে তো সেখানে দেখতে পাবেন হিসাব নং অথবা গ্রাহক হিসাব নং লেখা থাকবে। তো জাস্ট আপনি হিসাব নংটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি সাইডে দেখে দিচ্ছি। তো সুন্দরভাবে হিসাব নংটি দেওয়ার পর তারপর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান। তো নিচে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন রয়েছে একদম নিচে, তো জাস্ট এই তীর চিহ্নতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে পেজটি লোডিং হবে। তারপর এখানে জাস্ট আপনার সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কত টাকা বিদ্যুৎ বিল চলে আসছে, তো সেটি এখানে শো করবে। তো এখান থেকে অবশ্যই আপনি আপনার বাসাবাড়ির যে কাগজটি রয়েছে তো সেটার সাথে মিলিয়ে দেখবেন। তো আপনার বিলটি যদি ঠিকঠাক থাকে, তো কাগজের সাথে যদি মিল থাকে তাহলে এখান থেকে জাস্ট আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন রয়েছে, তো জাস্ট তীর চিহ্নতে ক্লিক করবেন। তো অবশ্যই আপনার গ্রাহক হিসাব নং তো এটা অবশ্যই ঠিকঠাক দিবেন। তারপর এখান থেকে জাস্ট আমি তীর চিহ্নতে ক্লিক করব। তো নিচের এই তীর চিহ্নতে ক্লিক করার পর এইখান থেকে জাস্ট আপনার সামনে এই ধরনের একটি পেজ আসবে। তো এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন। তো পিন নাম্বার দিলে তারপর এখানে দেখতে পাচ্ছেন চার্জ একদম 0, মানে কোনো প্রকার চার্জ ছাড়া এখান থেকে বিল দিতে পারবেন। তারপর এখানে জাস্ট আমার পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো পিন নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট নিচে তীর চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর পে বিল নিশ্চিত করুন। তো এখানে জাস্ট পে বিল নিশ্চিত করুন, এখানে ট্যাপ দিয়ে ধরবেন। তো ট্যাপ দিয়ে ধরার পর দেখতে পাবেন এখানে কিছুক্ষণের মধ্যেই আপনার বিদ্যুৎ বিলটা সফলভাবে সাকসেসফুলিভাবে দেওয়া হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে আপনার পে বিল সফল হয়েছে, তার মানে আপনার বিদ্যুৎ বিলটি দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি যদি বিদ্যুতের রিসিপ্টটি কপি করতে চান তাহলে এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিসিপ্ট বুঝে নিন। তো এখানে জাস্ট ডাউনলোড করুন নামে অপশন আছে, তো ডাউনলোড করুন। এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনার পিডিএফটা সিলেক্ট করবেন, তাহলে আপনার বিদ্যুৎ বিলের রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারবেন আপনার বিকাশ অ্যাপ থেকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন।